तो चलिए शुरू करते हैं। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি একটি মহালয়া বা বলতে পারো দুর্গাপূজা স্পেশাল 3D প্রজেক্টটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ওখান থেকে তোমরা প্রজেক্টটি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করার পর অ্যালাইট মোশনটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা নিচের দিকে আসবে। প্রজেক্টটা তোমরা কিন্তু দেখতে পাবে না, সব পিএনজি বসানোর পর তোমরা কিন্তু দেখতে পাবে। তো এখান থেকে যে নিচে দেখো ব্যাকগ্রাউন্ড আপ বলে যে লেখা আছে, নিচ থেকে দুটো লেয়ারের উপরে 3 নম্বর লেয়ারে যে ব্যাকগ্রাউন্ড আপ বলে লেখা আছে এটার উপরে ক্লিক করবে। অ্যান্ড তারপর কালার অ্যান্ড ফিল্ডে চলে যাবে। তো বলে রাখি এই ফটোগুলো তোমরা কোথা থেকে পাবে, এটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। ওখানে সব সময় সবার আগে সব কিছু পেয়ে যাবে। তো ওখানে এসব ছবিগুলো সব দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবো, নাহলে ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমরা এখানে এই যে প্রথম যে এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা সিলেক্ট করবে, এটা বসিয়ে দেবে। তোমরা এখন কিন্তু এটা দেখতে পাবে না, সব কিছু বসানোর পর লাস্টে দেখতে পাবে। তো আমি বলে দেবো সেটা কী করে তোমরা দেখতে পাবে। তারপরে তার উপরে লেয়ারটা, এখানে ব্যাকগ্রাউন্ড ডাউন বলে যে লেয়ারটা দেওয়া আছে এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল্ডে যাবে, সে একই। তারপর তোমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে ক্লিক করবে। তারপর এটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এটা সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা উপর দিকে আসবো। এই যে লাইট ইফেক্ট যেটা লেখা আছে এটা বন্ধ আছে, এই যে চোখের মধ্যে চিহ্নটা, এর উপরে ক্লিক করবে, দিলে এটা ওপেন হয়ে যাবে। এবং এর নিচে যে দেখো নিচে 2 নম্বর লেয়ারটা এটাও বন্ধ করা আছে, এটা তোমরা খুলে নেবে। তারপর হচ্ছে তোমরা এই দেখো দুর্গা মা পিএনজি এই লেয়ারটার উপরে ক্লিক করবে। সব কিছু লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পেরে যাবে। তারপর সিলেক্ট মিডিয়ার উপর ক্লিক করবে। তারপর এই যে দুর্গা মা পিএনজি এর উপর ক্লিক করবে। তারপর এটা বসিয়ে দেবে। এটা বসানো হওয়ার পর তোমরা এই যে পিএনজি বলে যে লেখা আছে, এই দেখো পিএনজি বলে, তো এটা কি পিএনজি হবে আমি বলে দিচ্ছি। লেয়ারের উপরে ক্লিক করবে। তারপর কালার অ্যান্ড ফিল্ডে যাবে। তারপর হচ্ছে তোমরা এখান থেকে এই যে ঘাস যে ফটোটা এটা সিলেক্ট করবে। তো এটা এই পিএনজি বলে যে যতগুলো লেয়ার লেখা আছে এগুলো সবটাই এই ঘাসের ছবিটা যাবে। তো একটা ছবি তোমরা এতগুলো লেয়ারে কী করে বসাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রথমে এই লেয়ারটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করার পর তোমরা এই যে পিএনজি বলে যেগুলো লেখা আছে এগুলো সবগুলো সিলেক্ট করবে। তো একে একে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেছে। এরপর তোমরা এইটার উপরে ক্লিক করবে। তারপরে এই যে নিচে দেখো পেস্ট স্টাইল বলে লেখা আছে, এই পেস্ট স্টাইলের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে, ছবিগুলো একেই বসে যাবে। আর তোমাদের যদি না বসে এটার উপরে ক্লিক করবে। প্রথমে যে পেস্ট লেয়ারটা বাদে আর যে যতগুলো অন থাকবে সবুজ রঙের হয়ে থাকবে সেগুলোকে অফ করে দেবে। শুধু পেস্ট লেয়ারটা যেটা থাকবে সেটাই শুধু তোমরা অন রাখবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো একে একে সবগুলো এই ছবিটা বসিয়ে দেবে, দিলে হয়ে যাবে। যদি না বুঝতে পারো তো আমার করা আছে এই জন্য হয়ে গেছে আর কি, নাহলে পরে একটা ভিডিও আমি বলে দেবো এটা কী করে হচ্ছে। তারপরে এই যে ফ্লাওয়ার যে ফ্লাওয়ার 1 2 3 4 যে লেখা আছে এটাই হচ্ছে তোমরা এই ছবিটা দেবে, দেখাচ্ছি। এই যে এই ছবিটা তোমরা বসিয়ে দেবে। এটাও সেই একরকম। তারপর এটাকে কপি করে নেবে।
এই লেয়ারটি কপি করে নেবে। কপি করার পর তোমরা এই লেয়ারগুলো ফ্লাওয়ার 1 2 3 4 এগুলোকে তোমরা সিলেক্ট করে নেবে আর কি। সিলেক্ট করার পর পেস্ট স্টাইলে যাবে। পেস্ট স্টাইলে গিয়ে তোমরা পেস্ট বলে যেটা লেখা থাকবে ওটা বাদে যেগুলো সবুজ রঙ হয়ে থাকবে ওগুলো বন্ধ করে দিবে। শুধু প্রথম যেটা থাকবে সেটাকে বন্ধ করবে না, তারপরে পেস্ট স্টাইলে মারবে, একা পেস্ট হয়ে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা রোজ 1 2 3 যে দেওয়া আছে, এই রোজ 1 2 3 যে দেওয়া আছে একটা লেয়ারের উপর ক্লিক করবে। তারপর তোমরা এখান থেকে কোন ছবিটা নেবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গোলাপ ফুলের ছবিটা, এই গোলাপ ফুলের ছবিটা নেবে, এটা বসিয়ে দেবে। তিনটে রোজ 1 2 3 যে লেখা আছে এটা তিনটে কিন্তু রোজ এই গোলাপের ছবিটা হবে। তো এই ছবিটা বসানো শেষ। তারপর যে লং ট্রি পিএনজি বলতে তোমরা এখান থেকে কোন ছবিটা নেবে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই যে ছবিটা, এই যে গাছের ছবিটা, এই গাছের ছবিটা তোমরা সিলেক্ট করবে। তারপর তোমরা তার উপরে লেটা সেন্টার ফ্লাওয়ার পিএনজিটা বলতে তোমরা দেখে দিচ্ছি আমি। সেন্টার ফ্লাওয়ার পিএনজি, এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নেবে। তারপরে এই যে রাইট ফ্লাওয়ার পিএনজি, লেফট ফ্লাওয়ার পিএনজি, এগুলো একই ছবিটাই হবে। তারপর কালার এন্ড ফিল, তারপর এখান থেকে আমরা এই ফটোটা সিলেক্ট করে নেব। একে তিনটে কিন্তু একই ছবি হবে। তারপর লিফ পিএনজি বলতে এখান থেকে তোমরা এই ছবিটা নেবে। এই যে ছবিটা মালার মতন যে লতা পাতা ছবিটা, এই লতা পাতার ছবিটা হবে। একই ছবি দুটোই হবে, লিফ পিএনজি। তারপর ট্রি রুট পিএনজি বলতে গাছের যে শিকড় হয় ওই শিকড়টা ছবি দিতে হবে। এখানে তিনটে ছবি আছে, তোমরা প্রথমে এখান থেকে এই মাঝখানের ছবিটা দেবে প্রথমেরটায়। ট্রি রুট পিএনজি 1 2 তে দেবে, তারপরে এই ছবিটা বসিয়ে নেবে। মোট তিনটে রুট পিএনজি, তিনটে মানে শিকড়ের ছবি হবে আর কি। তারপর এই ছবিটা আমি বসিয়ে নিচ্ছি। তো এটাও বসানো শেষ। তারপর ট্রি 1 ট্রি 2 ট্রি 3 এখানে কোন গাছের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। কালার এন্ড ফিল এখান থেকে। তারপর তোমরা এখানে চলে আসবে, এই যে গাছের ছবিটা, এই গাছের ছবিটা হবে। এই গাছের ছবিটা সিলেক্ট করে নেবে। তারপরে 2 তেও একই ছবি হবে। 3 তেও একই ছবি হবে। সরি ভুলে গেছে। বসানো শেষ। এরপর আমি বলে দিচ্ছি, এই যে পিএনজি বলে যে লেখা আছে লেয়ারটা, সবার সেকেন্ডে যে লেয়ারটা আছে এই পিএনজির উপর ক্লিক করবে। এখান থেকে কোন ছবিটা আমি বলে দিচ্ছি, এখান থেকে এই ছবিটা হবে। এই ছবিটা তোমরা বসিয়ে নেবে। বসানোর পর যে ক্যামেরা বলে যে লেখা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করতে পারো, বা এই যে কনে যে এই যে চিহ্নটা এর উপরে ক্লিক করতে পারো। তো তোমরা এই লেয়ারটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে যে ক্যামেরার আইকনটা এটার উপরে ক্লিক করবে। দেখো এটার উপরে ক্লিক করা মাত্রই প্রজেক্টটি দেখা যাচ্ছে। তো এখান থেকে তোমরা প্রজেক্টটিকে সেভ করে নেবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরে আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিও।